আসসালামু আলাইকুম। মাত্র প্রায় ২ যুগ আগের কথা নিশ্চয়ই আমাদের ভুলে যাওয়ার কথা নয়। ইরাকে বা সাদ্দাম হোসেনের কাছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা পারমাণবিক অস্ত্র রয়েছে এমন অজুহাত তুলে, এমন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আগ্রাসন চালালো। ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে প্রহসনের বিচারের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো এবং সেই একই ভাগ্য ইরানের ক্ষেত্রে ঘটে যাচ্ছে কিনা, একই পরিণতি আয়াতুল্লাহ আল খামেনির ভাগ্যে ঘটতে যাচ্ছে কিনা সেদিকে তাকিয়ে পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্র কবে ইসরায়েলের সঙ্গে ইরানে আগ্রাসন চালায় সেই উৎকণ্ঠায় আশঙ্কায় পুরো বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে রয়েছেন। এবং শুরু থেকেই এই বিতর্ক তো ছিল যে ইরাকে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন রয়েছে কিনা। সেই বিতর্ক থাকার পর বিষয়টি স্পষ্ট সরাসরি খুলাসা করে দিলেন সিআইএর তৎকালীন ইরাক অপারেশনস গ্রুপের প্রধান লুইস রোয়েডার। ২০ বছর পর এসে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন যে সাদ্দাম হোসেনের কাছে যদি একটি রাবার ব্যান্ড বা একটি পেপার ক্লিপও থাকতো তাও আমরা ইরাকে আগ্রাসন চালাতাম। এবং এই যে বললাম যে পুরো বিশ্ব বা ক্ষমতাধর রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে আছে, তারও একটি প্রমাণ এদিক থেকে দেওয়া যেতে পারে। মানে একটা উদাহরণ, যেমন যুক্তরাজ্যের ওই সময়ের গোয়েন্দা প্রধান MI6-এর প্রধান রিচার্ড ডিয়ারলাভ তিনিও বিবিসিকে বলছিলেন যে আমি হয়তো প্রথম ব্যক্তি যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে গিয়ে বলেছিলাম আপনি পছন্দ করুন আর নাই করুন প্রস্তুতি নিন। যুক্তরাষ্ট্র ইরাকে আক্রমণের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যা করবে, যা করতে যাক, শক্তিধর রাষ্ট্রগুলো তাই করে। এবং MI6 সে ধরনের ইনফরমেশন পেয়ে তারা প্রস্তুতি নিয়ে রাখছিল। আরও মজার কথা হচ্ছে যে তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক, তিনি স্পষ্টত গত কয়েকদিন আগে কংগ্রেসে জানিয়ে রেখেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু দুদিন পর এসে তিনি খানিকটা সুর বদলালেন যখন কিনা তিনি ডোনাল্ড ট্রাম্পের মানসিকতা বুঝতে পারলেন। ডোনাল্ড ট্রাম্প বলে আসছিলেন যে তিনি যুদ্ধ চান না, তবে ইরান যদি পারমাণবিক অস্ত্রের খুব কাছে পৌঁছে যায় তখন যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে বাধ্য হবে এবং যদি যুদ্ধ আর পারমাণবিক অস্ত্রের দুটির একটিকে বেছে নিতে বলা হয় তাহলে আমি যুদ্ধকে বেছে নেব। এই ধরনের কথা পরে আর বুঝতে বাকি থাকে না যুক্তরাষ্ট্র কি করতে যাচ্ছে। এবং সেই দিক থেকে আন্তর্জাতিক গণমাধ্যম, যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ, তারা এমন ইঙ্গিত দিয়েছে যে যুক্তরাষ্ট্র হামলার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সম্ভবত এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনিবারের দিকে ইসরায়েলের সঙ্গে ইরানে হামলা চালাতে পারে। গত কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রকাশ্যে এই ধরনের কথা বলে আসছিলেন, মানে মানুষকে বেশ একটা সাসপেন্সের মধ্যে রাখছিলেন। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের বলছিলেন যে আমি কি করব সে বিষয়ে কিছু ধারণা আছে, তবে তিনি এও বলেন যে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার শেষ মুহূর্তেই সেটা আমি জানাবো। তার কারণ যুদ্ধের ক্ষেত্রে সবসময় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। হোয়াইট হাউসের কর্মকর্তারা ব্লুমবার্গকে জানিয়েছেন যে সব ধরনের বিকল্প প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্পের টেবিলে রয়েছে। কিছু কিছু বিশ্লেষক তারা এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। নিঃসন্দেহে তারা হতে পারেন আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক অনেক ধরনের জ্ঞান গরিমা তারা রাখেন। তারা যে কথাগুলো বলছেন সেগুলোর ক্ষেত্রে আসলে আমাদের ক্ষুদ্র জ্ঞানে এটুকু বলতে হয় যে তারা ইতিহাস মাথায় রেখে কথা বলছেন কিনা। তারা বলছেন যে কয়েকদিন পিছিয়ে দেওয়ার অর্থ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে এই মুহূর্তে ইরানের উপরে হামলা করছে না তার কারণটি হচ্ছে ইরানকে সুযোগ দেওয়া। যদি তাদের কাছে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র থাকে অথবা তারা কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চলতে থাকে সেখান থেকে তারা পিছিয়ে আসুক, এটি ডোনাল্ড ট্রাম্প চাইছেন। প্রথমেই আমি যুক্তরাষ্ট্রের উদাহরণ দিচ্ছিলাম। ইরান বরাবরই অস্বীকার করে আসছে যে না, তাদের কাছে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নেই বা তারা এই ধরনের কোনো কার্যক্রম চালাচ্ছে না, কিন্তু অজুহাত তোলা হয়েছে সেই ইরাকের মতোই। আমরাও নিশ্চিত নই যে আসলে ইরানের কাছে
নিউক্লিয়ার ওয়েপন্স আছে কিনা বা এই ধরনের কোনো কার্যক্রমে তারা জড়িত আছে কিনা। কিন্তু যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যে আগামী শুক্রবার জেনেভাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসতে যাচ্ছেন এবং তারা চেষ্টা চালাচ্ছেন ইরানকে এই ধরনের কার্যক্রম থেকে দূরে সরিয়ে আনতে। কিন্তু নিশ্চিত কি কেউ যে ইরান এই ধরনের পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে? ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন তাদের হাতে রয়েছে। তুলসী গ্যাবার্ড তো স্পষ্ট করে বলেছেন। এখন যে বিষয়টি বরাবরই, অন্তত আমি বিভিন্ন জায়গায় বলেছি যে ডোনাল্ড ট্রাম্প বর্ণবাদী হন, তিনি সাম্প্রদায়িক হন, আর যাই হন না কেন, অন্তত তিনি যুদ্ধবিরোধী। তার যে আগের টার্ম, সেই টার্মে তিনি প্রমাণ করেছেন যে তার সময়ে, তার ক্ষমতার সময় পৃথিবীর কোথাও যুদ্ধ বাধুক এটি তিনি চান না। তিনি বেসিক্যালি একজন ব্যবসায়ী মানুষ। যুদ্ধে যে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলে এগুলো আর বলা না বলা সমান কথা। যাই হোক, মানুষের একটি ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প সবসময় যুদ্ধকে অ্যাভয়েড করেন, কিন্তু যে অজুহাতে ইরানের উপরে ইসরায়েলের যে পাশবিক আক্রমণ, যেটি বছরের পর বছর চালিয়ে আসছে ফিলিস্তিনিদের উপরে, সেই জায়গাটিতে এসে এখন ডোনাল্ড ট্রাম্প তার সুরে সুর মেলাতে চাইছে। আমরা জানি না সামনের দিনগুলোতে আমাদের জন্য কী অপেক্ষা করছে। যদিও রাশিয়া এবং চীন হুমকি দিয়ে রেখেছে, তারা ইরানের পক্ষ অবলম্বন করেছে, কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সাথে জার্মানি, যুক্তরাজ্য, তাদের মতো রাষ্ট্র যদি জয়েন করে সামরিক হামলায়, সেক্ষেত্রে চীন, রাশিয়া কত কী করতে পারবে সেটি সন্দেহের বিষয়। আমাদের কাছে অনেকেই আত্মতৃপ্তির একটা জায়গা থাকতে পারে যে ইরান যথেষ্ট হামলা চালাচ্ছে ইসরায়েলের উপরে। হ্যাঁ, চালাচ্ছে, এটাও সত্য কথা, তারা পিছপা হচ্ছে না। কিন্তু যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের উপরে অনেক কিছু নির্ভর করছে যে ইরানের ভাগ্য কী হতে যাচ্ছে। এবং আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হবে, ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়ে রেখেছে, তার সাথে সুর মিলিয়েছে যুক্তরাষ্ট্র। অতএব আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বা 2 দিনের মধ্যেই স্পষ্ট হবে কি হতে যাচ্ছে। ব্লুমবার্গ যেটি বলেছে সেটি একেবারে অনর্থক বা নিরর্থক কিছু বলেনি নিশ্চয়ই। ভালো থাকুন সবাই।